ব্রাহ্মণবাড়িয়ায় সরকারিভাবে ধান চাল সংগ্রহ কার্যক্রম চলছে। তবে বাজার দরের সাথে সামঞ্জস্য না থাকায় সরকারি গুদামে চাল সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। চালকল মালিকরা বলছেন, ধানের দাম বেশি থাকায় সরকার নির্ধারিত দামে চাল সরবরাহ করলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। জালাল উদ্দিন রুমির তথ্যছবিতে প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে আমন মৌসুমের ধান চাল সংগ্রহের অভিযান। জেলার ৯ উপজেলার ৯৯ জন মিল মালিক এবং নিবন্ধিত ১৪,০০০ কৃষকের কাছ থেকে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 10টি খাদ্য গুদামের জন্য ২৯,৭০৬ মেট্রিক টন চাল এবং ৫,৫৯৩ মেট্রিক টন ধান সরকারিভাবে সংগ্রহ করা হবে। এজন্য প্রতি কেজি আতপ চাল ৪৬ টাকা, সিদ্ধ চাল ৪৭ টাকা এবং ধান ৩৩ টাকায় সংগ্রহের দাম বেঁধে দিয়েছে সরকার। চালকল মালিকরা বলছেন, বাজার দরের সাথে সামঞ্জস্য না থাকায় সরকারি গুদামে চাল সরবরাহ করতে তাদের সমস্যা হচ্ছে। আর সরকারের বেঁধে দেওয়া দামে চাল সরবরাহ করে কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা লোকসান গুনতে হচ্ছে। সরকার সাথে চুক্তিকৃত চাল যে সরবরাহ করতেছি, আমরা উৎপাদন খরচে আমাদের হইতেছে। এখন আমরা দিতেছি, সরকারের সাথে চুক্তি করছি, সরকারকে সহযোগিতা করার চেষ্টা করতেছি। বন্যার কারণে বিভিন্ন জায়গাতে আপনার ধান তলিয়ে যাওয়ার কারণে কাঙ্ক্ষিত ধান আমরা হাতে পাইনি, যার কারণে আপনার যে চাহিদা, ধানের যে চাহিদা যে উৎপাদন কম। সরকার দিছে ৪৭ টাকা, আমাদের পড়তা হইতেছে ৫৫ থেকে ৫৬ টাকা, প্রতি কেজিতে ৫ থেকে ৬০ টাকা লস হইতেছে। আর উপজেলা খাদ্য কর্মকর্তা জানান, সংগ্রহ অভিযান সফল হবার ব্যাপারে আশাবাদী তারা। সরকারের সঙ্গে যে চুক্তিবদ্ধ হয়েছেন, যতটুকু তারা আন্তরিকতার সাথে চেষ্টা করছেন, আশা করি আমরা সফল হতে পারবো এবং তারা সময়ের ভিতরে তারা দিতে পারবেন এবং লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এ পর্যন্ত ৫,১০২ মেট্রিক টন সিদ্ধ, ১,৬৪৫ মেট্রিক টন আতপ এবং ৯৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। আমন ধান ও সিদ্ধ চাল সংগ্রহ চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এবং আতপ চাল সংগ্রহ কার্যক্রম চলবে ১৫ মার্চ ২০২৫ পর্যন্ত। ফারদিন নীরব, ৭১।